আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওয়ালাইকুম শাইখ, আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাইখ জি আমি বলেন। নিউ ইয়র্ক থেকে বলতেছিলাম। আম, জি। আমি আমার ছোট ভাইকে একদিন ওই যে দায়ুসের হাদিসটা যখন বললাম, তো ও হুম হুম। তখন আমাকে বলল যে কোরআনের আয়াত নাম্বারটা আমার মনে নাই। আয়াতটা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কৃতকর্মের ফল ভোগ করবে। তা ও তখন আমাকে এটা বললো, এই হাদিস তো কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে। তাহলে এটা কিভাবে হইলো? তা আমি আর কোনো অ্যান্সার দিতে পারিনি। এটা যদি একটু বলতেন শায়দ ব্যাখ্যা করে। তো সহজ বিষয়, আল্লাহ রাব্বানা বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না, তার নিজের বোঝা উঠাইতে হবে। আর দাইয়ুস জান্নাতে যাবে না, কঠিন শাস্তি রয়েছে। জি। দাইয়ুসের জন্য দুটোতে কোনো সংঘর্ষ নেই, সাংঘর্ষিক নাই, সমন্বয় খুব সহজ। কিন্তু দিন ইসলামকে বুঝতে হবে, প্রাথমিক পর্যায়ের লোক কি আর কিভাবে বুঝবে? আল্লাহ হেদায়েত দান করুন। দাইয়ুস সেজন্য জান্নাতে যাবে না, এই জন্য নয় যে তার স্ত্রীর অপরাধের কারণে, তার নিজের অপরাধের কারণে। কারণ সে হচ্ছে অভিভাবক, বাবা অথবা স্বামী, সে অভিভাবক। হ্যাঁ, গার্জেন তার স্ত্রীর অথবা মেয়ের অথবা বোনের। হ্যাঁ, বাবার নেই, ভাই আছে, তো তাদের দায়িত্ব এটি। সুতরাং এই দায়িত্বে সে কি করবে, তার অধীনস্থ যেসব মেয়েরা রয়েছে সেই ক্ষেত্রে কোনো পাপকে কোন রকমের পাপের সুযোগ দেবে না। এবং পাপ করার জন্য কোনো চান্স দেবে না, সুযোগ দেবে না, বরং তাদের শাসন করতে হবে, তাদেরকে আপনাকে নিজের কন্ট্রোলে রাখতে হবে, ইত্যাদি। তো এটি নিজের কাজ, তো নিজের কাজে সে যেহেতু গাফিলতি করেছে সেই জন্য আল্লাহর কাছে পকড়াও হবে এই দায়ুসের, এবং দায়ুস জান্নাতে যাবে না। কথা বোঝা গেছে? কোরআনে বলা হয়েছে হ্যাঁ, নিজের পাপ উঠাইতে হবে, আর এই ব্যক্তির নিজের পাপ, দায়ুসের নিজের পাপ। জি। অর্থাৎ কোন মেয়ে জেনা করছে, তো সেই জেনার গুনাহ এর উপর আসবে না, বরং এই জেনা করার সুযোগ কেন পেলো তোমার নেতৃত্বে থেকে, তোমার অধীনে থেকে, তোমার স্ত্রী অথবা তোমার তোমার মেয়ে অথবা তোমার আপনার কোর্টনাইজ করা কিভাবে সুযোগ পেলো, বেহায় বেপরদা আর অবাধ মেলামেশার কিভাবে সুযোগ পেলো, হে অভিভাবক। এই জন্য কিয়ামতে আসামির কাঠগড়ায় হাজির হইতে হবে অলিক অভিভাবককে, এবং জাহান্নামে যেতে হবে। জি। এ হচ্ছে জান্নাতে যাবে না দাইয়ুস। জি, এর অর্থ। বারাকাল্লাহ ফিক।